2026 সালে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিজেপি বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। 1947 সালের দেশভাগের যন্ত্রণা আসলে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই বেশি বহন করছেন বলে মন্তব্য করেন তিনি। যতই চক্রান্ত করো, কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। কলকাতার ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মমতা। এ সময় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, 2026 সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 50টিরও বেশি আসন পাবেন না। আমরা যদি 69 লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি, তাহলে 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব। বিজেপির বন্ধুদের আজকেই 28-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, আগামী দিনে বাংলা ভাষার প্রতি কোনো রকম যদি দুর্বিচার হয়, আমরা গর্জে উঠব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। যদি বাংলা ভাষার জন্য প্রাণ দিতে প্রয়োজন হয়, আমরা প্রাণ দিতে তৈরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা প্রাণ দিতে পর্যন্ত রয়েছে। বাংলা এবং বাঙালির প্রতি যে হেনস্থা কেন্দ্র সরকার করছে, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এক বিরাট আন্দোলন প্রতিবাদ করবে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে। আমাদের গর্ব, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে, যুব সমাজে আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবে, সেই পথ আমরা দেখে আগামী দিনে আমরা লড়াই করব। এবং আমরা যে বাঙালি, আমরা গর্বিত, এই বাঙালিকে অপমান আমরা সহ্য করব না। আগামী দিনে আমরা বড়সড় আন্দোলন করব, এটাই আমাদের বার্তা। আমাদের বাংলা থেকে মাত্র 22 লক্ষ বা 26 লক্ষ লোক বাইরে কাজ করতে যায়, কিন্তু বাইরের মানুষ প্রায় 1 কোটি 20 লক্ষ মানুষ আমাদের এখানে কাজ করতে আসে, যারা ভিন্ন ভাষী। কেউ গুজরাটিতে কথা বলে, কেউ বিহারিতে কথা বলে, কেউ বিভিন্ন ভাষায় কথা বলে। ভাষা যদি তাদের জন্মগত পরিচয়পত্র হয়, তাহলে তারা ভারতবর্ষের নাগরিক। এই পরিচয়পত্র তো বৈধতা পায় না। এরা এস্টাবলিশ করতে যাচ্ছে ভাষার ভিত্তিতে মানুষকে ভাগ করা। আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমরা বাংলাদেশী। এই যে প্রমাণ করে দেওয়া, এই যে দাগিয়ে দেওয়া ব্যাপারটা, এটা তীব্র ধিক্কার জানায়। তার কারণ বাংলা সবসময় ইন্ডিয়াকে পথ দেখিয়েছে। 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। দলটির বিরুদ্ধেও দুর্নীতি, অনুপ্রবেশকারীদের সহায়তা এবং নানা অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।